ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুকের ভিতরে খুব হতাশ হয়ে গেছেন, অনেক সেটিং ফেটিং করতেছেন। দেখেন, তাদের উদ্দেশ্যে একটা কথা, যে ভিডিও ভাইরাল করার জন্য আপনার কোনো সেটিং চালু করা লাগে না। যেরকম আপনি একটা প্রোফাইল খুলবেন, সেই প্রোফাইলের আন্ডারে যদি একটা পেজ খোলেন, তাহলে কিন্তু সেই পেজটা খোলার পরেই কিন্তু ফেসবুক কিন্তু সব ধরনের সেটিং আপনার চালু করে দেয়। সেই সেটিং কখনো আপনার পুনরায় চালু করতে হয় না। অবশ্যই এই জিনিসগুলো অবশ্য অনেকে জানেন না, যারা সমানে ইউটিউব দেখে দেখে আপনার সেটিং গুলো উল্টা পুল্টা করতেছেন। সেই সেটিং গুলো উল্টা পুল্টা করার কারণেই আপনি কিন্তু ভিডিওতে দেখতেছেন যে ভিউজ আসতেছে না, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমি তাদেরকে একটা কথা ক্লিয়ার করতে চাই। দেখেন, যদি আপনি আবল তাবল কোনো সেটিং ফেটিং করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও বা আপনার পেজের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা ঠিক থাকবে না, অন্যরকম হয়ে যাবে। আর যেরকম এই সেটিং গুলো আলো জ্বালা হয়ে যাবে, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার বিভিন্ন সমস্যা তখন দেখা দিবে। তা আমি মনে করি, যারা বোঝেন না এই বিষয়গুলো, তারা কখনো এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন না এবং এই কাজগুলো করবেন না। এবং দেখেন, ফেসবুক মানেই হচ্ছে ভালোবাসার জায়গা। এখানে যত বেশি অন্যকে ভালোবাসা দিবেন, তত বেশি আপনি ভালোবাসা পাবেন। যদি আপনি ফেসবুকে নতুন অবস্থায় কাজ করতে চান, তাহলে অন্যের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে, এবং আপনি একটা ভিডিও দেখলেন, পরেরটা ধাক্কা দিলেন, এইভাবে কখনো আপনি সফল হতে পারবেন না। প্রতিনিয়ত আপনি যে কোনো ভিডিও দেখবেন, সেই ভিডিওটা ফুল দেখতে হবে। সেই ভিডিওর ভিতরে কি কথা বলছে, সেই কথার উপর ভিত্তি করে আপনার একটা গঠনমূলক কমেন্ট করতে হবে। তাহলে কিন্তু সেই কমেন্টটা যদি আপনার গঠনমূলক হয়, সেই কমেন্টটা অনেক মানুষ আছে, তারা লাভ রিয়াকশন দিবে এবং ফলো করবে, এবং সেখান থেকে কিন্তু আপনি অনেক পরিমাণ ফলোয়ার পেয়ে যাবেন। তো এই জন্য আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলি, যারা কাজ করতে আসছেন অবশ্যই সিস্টেমটা বুঝবেন, ভালো মতো কাজ করবেন, সুন্দরভাবে কাজ করবেন। তাহলে আপনি একসময় এই ফেসবুক থেকে ভালো পরিমাণে ভিউজ আনতে পারবেন, ভালো পরিমাণ ফলোয়ার গোছাতে পারবেন, এবং অনেক দূর এগিয়ে যেতে পারবেন। অনেকেই আছেন হতাশ হয়ে গেছেন, যে আপনি 2 মাস হলে কাজ করেন, আপনার পেজের ভিতরে কোনো ফলোয়ার নাই। আপনার কি করেন, ওই লাইভে যা ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, সেখানে কমেন্ট করেন ফলোয়ারের জন্য। প্রিন্টে বসানো চায় যে আমাকে প্রিন্টে বসান, আমার ফলোয়ারের দরকার। সেখান থেকে আপনি ফলোয়ার নিয়ে আসেন। সেই ফলোয়ার গুলো কি করে, তখন আপনার এখানে থেকে যাই লাইভের অ্যাডমেন, সে কিন্তু আপনাকে তাদেরকে জোর করে ফলো করানোর পরে আপনি পরের দিন দেখেন যে যে লোকগুলো আপনাকে ফলো করেছে, তারা আপনাকে আনফলো করে চলে গেছে। তো এটাই হচ্ছে তার সিস্টেম। এবং এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, যে এই ধরনের কাজ না করে আপনি ভিডিও তৈরি করেন। ভিডিও থেকে যে ফলোয়ার গুলো আসবে, তারা আপনাকে কখনো আনফলো করবে না, এবং প্রতিনিয়ত তারা আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনার পাশে থাকবে। যে আপনি এইরকম সুন্দর কাজ করেন, যে ভিডিও কন্টেন্ট যদি আপনার ভালো হয়, কন্টেন্ট দেখে যাই ফলো করবে, সে কখনো চলে যাবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে এবং পাশে থাকবেন।